আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 101 এর 1, 2, 3, 4 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে ভগ্নাংশের যোগ করি, অর্থাৎ এই যে দেখো ভগ্নাংশ দেওয়া আছে, এখানে 12টা অঙ্ক দেওয়া আছে, এই ভগ্নাংশে আমরা যোগফল নির্ণয় করব। তাহলে 1-এর 1 নম্বরে আছে 3/1 যোগ 3/2, এবং প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর মানে অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটাকে সমহর বলা হয়। দেখো এখানে কিন্তু 3/1, এখানে আছে 3/2, নিচে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ করা একদম ইজি। চলো তাহলে আমরা এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করি। আমরা 1-এর 1 নং অঙ্কের সমাধান করব। 3/1 যোগ 3/2। আমি যে জিনিসটা বলছিলাম, এখানে দেখো 3/1, এখানে আছে 3/2, অর্থাৎ এখানে হর 3, এখানেও হর 3। যদি হর একই থাকে তাহলে সেগুলোকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকে তাহলে তুমি যে সংখ্যাটা একই দেওয়া থাকবে এই সংখ্যা একটা এখানে লিখলেই চলবে। অর্থাৎ এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা 3 লিখলেই চলতেছে। এবং উপরে লব যা আছে আমরা তাই লিখবো। তাহলে উপরে লব আছে 1 যোগ 2। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে ভগ্নাংশের যোগফল নির্ণয়। তাহলে আমরা কত পাইলাম? 3/2 এর সাথে 1 যোগ করলে হয় 3। তাহলে 3/3 পেলাম। এখন আমরা কি করব? এই 3 দ্বারা 3কে ভাগ করে ভাগফল দেখব কত হয়। আমরা যদি 3 দ্বারা 3কে ভাগ করি, তাহলে 3 দিয়ে 3 এর মধ্যে 1 বেড়ে যায়, 3 একে 3। তাহলে আমরা উত্তর কত পেলাম? 1। তাহলে 3 দ্বারা 3 এর ভাগ করলে ভাগফল হয় 1। এখন কথা হচ্ছে আমরা ভাগ করছি কেন? অর্থাৎ যদি দেখো হরের তুলনায় লব সমান অথবা বড় হয় তাহলে ভাগ করতে হবে, আর যদি হরের তুলনায় লব ছোটো থাকে তাহলে আর ভাগ করার দরকার নেই। আশা করি এই যে 1-এর 1 নং ভগ্নাংশের যে যুগটা আমরা করলাম সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কটা বলা আছে 4/1 যোগ 4/2। এখানে দেখো 4/1 আর এখানে 4/2। এনে হর আছে 4, এখানেও হর আছে 4, তাহলে দুইটা হর একই। যেহেতু হর একই সংখ্যা সেহেতু আমরা একটা হর নিচে লিখব, আর উপরে লব যা আছে তাই লিখব। তাহলে 1 যোগ 2। এখন কি করব? নিচে হর যা আছে তাই লিখব এবং উপরে যে লবগুলো আছে এগুলো যোগ করব। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। এই ভগ্নাংশে দেখো হরের তুলনায় কিন্তু লব ছোট, এর জন্য আমরা আর ভাগ করি নাই। আশা করি এই যে ভগ্নাংশের যে 2 নং ভগ্নাংশের যে যোগফল নির্ণয় করলাম সেটা তোমরা বুঝতে পারছো, এবং 4/3 হচ্ছে এটার উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 5/2 যোগ 5/2। এই ভগ্নাংশেও দেখো এখানে হর 5, এখানে হর 5। যেহেতু হর একই আছে তাহলে আমরা কি করব? একটা হর এখানে লিখব, তারপর লব যা আছে তাই লিখব। তাই লব আছে 2 যোগ 2। এখন আমরা হর যা আছে তাই লিখি এবং লব 2 এর সাথে 2 যোগ করি। 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। এই ভগ্নাংশের উত্তর আমরা কত পাইলাম? 5/4 পাইলাম। এখানে কিন্তু হরের তুলনায় লব ছোট, যেহেতু হরের তুলনায় লব ছোট সুতরাং আমাদের আর ভাগ করার দরকার নাই। আশা করি তোমরা এই 3 নং যে ভগ্নাংশের যুগটা সেটা বুঝতে পারছো। আমরা এখন ভগ্নাংশের যোগ করব 4 নম্বরটা। 4 নম্বরে আছে হলো 4/3 যোগ 4/1। এখানে হর 4 আর এদিকের হরও 4, যেহেতু দুইটা হর একই সংখ্যা সেহেতু আমরা একটা সংখ্যা লিখলেই চলতেছে 4, আর উপরে লব যা আছে তাই লিখব। উপরে আছে কত? 3 যোগ 1। এখন আমরা হর যা আছে তাই লিখব, হর আছে 4 এবং লবগুলো কি করব? যোগ করব। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4 হয়। এখানে দেখো কিন্তু হর এবং লব একই সংখ্যা, যেহেতু হর এবং লব একই সংখ্যা সেহেতু আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 4 দ্বারা 4কে ভাগ করি তাহলে দেখি কত হয়? 4 দ্বারা 4 ভাগ করলে 1 হয়, 4 একে 4। তাহলে আমরা উত্তর কত পেলাম? 1। অর্থাৎ এই ভগ্নাংশের যোগফল হয়েছে কত? 1। আশা করি এই 4 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা হচ্ছে 7/3 যোগ 7/1। ভগ্নাংশের যোগফল যে অঙ্কগুলো এগুলো করার অনেক নিয়ম আছে। এর মধ্যে একটা সহজ নিয়ম হচ্ছে যদি হরগুলো একই থাকে
তাহলে এটার একটা সহজ নিয়ম হচ্ছে হরগুলো যদি একই থাকে তাহলে কী করবো আমরা হর এই দুইটা থেকে একটা হর এখানে নিচে লিখবো এবং উপরে লব যা আছে তাই লিখবো। তাহলে 3 + 1। আমি যা বলতেছি যে ভগ্নাংশের কিন্তু যোগফল নির্ণয় করার অনেক নিয়ম আছে, এর মধ্যে সহজ নিয়ম হচ্ছে এটা। আশা করি বুঝতে পারতেছো তোমরা। এখন আমরা কি করব, হর 7 আছে আমরা 7ই লিখবো এবং লব যা আছে সেগুলো কি করব যোগ করব। 3-এর সাথে 1 যোগ করলে কত হয়, 4 হয়। এখানে দেখো এই যে 7/4 অর্থাৎ হরের তুলনায় কিন্তু লব ছোট। আমরা জানি কি হরের তুলনায় লব ছোট থাকলে আর ভাগ করতে হয় না। আর এই ভগ্নাংশের উত্তর হচ্ছে 7/4। আশা করি এই 5 নং অঙ্কের সমাধানে তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 5/1 যোগ 5/4। এখানে হর দুইটা একই অর্থাৎ 5 দেওয়া আছে, এখানেও 5 এখানেও 5। তাহলে আমরা একটা 5 লিখলেই চলতেছে আর উপরে যা আছে তাই লিখবো। উপরে কি আছে 1 যোগ 4। তাহলে আমরা লিখব হর 5 5ই লিখবো এবং লবগুলো যোগ করব। 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়। এখানে দেখো হর এবং লব একই হয়ে গেছে, যেহেতু একই হয়েছে আমরা কি করব ভাগ করে ভাগফলটা লিখব। তাহলে আমরা 5 দ্বারা যদি 5কে ভাগ করি দেখি কত হয়, 5 5-এর মধ্যে একবার যায়, 5 থেকে 5। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 1। আশা করি তোমরা এই 6 নং অঙ্কটার সমাধান বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 6/5 যোগ 6/1। দুইটা ভগ্নাংশের দেখো একই সংখ্যা অর্থাৎ 6, অর্থাৎ হর দুইটা একই। যেহেতু হর দুইটা একই সেহেতু আমরা একটা হর লিখলেই চলতেছে আর লব যা আছে সেগুলো তাই লিখবো। তাহলে লব আছে 5 যোগ 1। এখন আমরা কি করব, হর 6 6 লিখবো এবং লবগুলো যোগ করবো। 5-এর সাথে 1 যোগ করলে কত হয়, 6 হয়। এখন আমরা এই 6 দ্বারা অর্থাৎ হর দ্বারা লবকে ভাগ করব। আমরা যদি হর দ্বারা লবকে ভাগ করে দেখি ভাগফল কত হয়, 6 দিয়ে 6 ভাগ করলে 6কে 6। তাহলে আমরা ভাগফল পেলাম কত, 1। তাহলে এখানে কত লিখবো, 1। তাহলে এই 7 নং ভগ্নাংশের যোগফল আমরা কত পেলাম, 1 পেলাম। আশা করি এই 7 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে 8/3 যোগ 8/5। তাহলে যেহেতু দুইটা হর একই আছে তাই সেহেতু আমরা একটা হর লিখবো 8 আর উপরে লব যা আছে তাই লিখবো 3 যোগ 5। এখন আমরা কি করব, হর যা আছে তাই লিখবো 8 8ই আর 5-এর সাথে 3 যোগ করব। 5-এর সাথে 3 যোগ করলে কত হয়, 8 হয়। 8/8। এখন এই 8 দ্বারা 8কে ভাগ করে আমরা ভাগফলটা লিখবো। 8 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে 8-এ 8। তাহলে উত্তর কত পেলাম, 1। তাহলে এখানে লিখবো 1। আশা করি তোমরা এই যে 8 নং অঙ্কের যে ভগ্নাংশের যুগটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে 7/5 যোগ 7/2। দুইটা ভগ্নাংশের হর যেহেতু একই আছে সেহেতু আমরা কি করব, যে কোনো একটা হর লিখব আর উপরে লব যা আছে তাই লিখব। 5 যোগ 2। আমরা যদি হর যা আছে তাই লিখি এবং লব 5-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 7। এখানে দেখো হর এবং লব একই সংখ্যা, যদি হর এবং লব একই সংখ্যা হয়েছে সেহেতু আমরা কি করব, হর দ্বারা লবকে নিঃশেষে ভাগ করব। তাহলে 7 দ্বারা যদি 7কে ভাগ করি, 7 দ্বারা 7-রে ভাগ করলে ভাগফল হয় 1, 7-এ 7। তাহলে উত্তর কত পেলাম, 1। তাহলে আশা করি এই যে 9 নং ভগ্নাংশের যুগটা করলাম এবং যোগফল পেলাম কত, 1। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে 9/1 যোগ 9/8। যেহেতু এটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা কি করব, একটা হর নিচে লিখব, লেখার পর উপরে যা আছে তাই লিখব। উপরে আছে 1 যোগ 8। এখন হর যা আছে তাই লিখি এবং লবগুলো যোগ করি। 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। যেহেতু হর এবং লব একই সংখ্যা হয়ে গেছে সেহেতু আমরা কি করব, লবকে হর দ্বারা ভাগ করব। 9 দ্বারা 9-রে ভাগ করলে 9-এ 9। উত্তর কত পেলাম, 1। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে 8/4 যোগ 8/3।
এখানে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা কি করব, একটা হর লিখব, আর উপরে লব যা আছে তাই লিখব। লেখার পরে হর যা আছে 8 8ই লিখব এবং 4-এর সাথে 3 যোগ করলে কত হয়, 7 হয়। এখানে দেখো হরের তুলনায় লব কিন্তু ছোট, হরের তুলনায় লব যেহেতু ছোট সুতরাং এটাকে আর ভাগ করার দরকার নেই। আশা করি এই 11 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং অঙ্কে বলা আছে 9/4 যোগ 9/3। দুটি ভগ্নাংশের হর যেহেতু একই আছে সেহেতু আমরা কি করব, একটা হর নিচে লিখব এবং উপরে লব যা আছে তাই লিখব, 4 যোগ 3। তাহলে নিচে হর 9 9 লিখলাম এবং লব 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। এই ভগ্নাংশের দেখো হরের তুলনায় লব ছোট সুতরাং আর ভাগ করার দরকার নেই। তাহলে 12 নম্বর যে ভগ্নাংশের যুগটা সেটা আমরা উত্তর পেলাম কত, 9/7। আশা করি এই যে ভগ্নাংশের যুগফলগুলো নির্ণয় করলাম সেগুলো তোমরা বুঝতে পারছো। আমরা এখন এই দেখো এখানে 3 নং অঙ্ক আছে, এই 3 নং অঙ্কের সমাধান করবো। এখানে লেখা আছে একটি বাঁশে 7/1 অংশ লাল ও 7/3 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি, অর্থাৎ এটা মোট কত অংশ রং করছি সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধান করি। লাল চিহ্নিত 3 নম্বর অঙ্কটা দেখি আমরা এটা করি। একটি বাঁশের লাল রং করা হয়েছে, লাল রং করা হয়েছে 7/1 অংশ এবং সবুজ রং করা হয়েছে, সবুজ রং করা হয়েছে 7/3 অংশ। এখন মোট কতটুকু অংশ রং করা হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কোন লিখব, সুতরাং মোট রং করা হয়েছে, মোট রং করা হয়েছে, মোট মানে যোগ করতে হবে। চলো আমরা যোগ করি। মোট রং করা হয়েছে 7/1 যোগ 7/3 অংশ। এখানে দেখো দুইটার হর একই, আমি বলছিলাম কি দুইটার হর যদি একই থাকে তাহলে আমরা একটা হর লিখলেই চলতেছে আর উপরে যা আছে তাই লিখবো। তাহলে 1 যোগ 3। আমরা যদি 1-এর সাথে 3 যোগ করি তাহলে কত হয়, 4 হয়। তাহলে মোট রং করা হয়েছে কতটুকু, 7/4 অংশ। প্রশ্নে ছিল মোট কত অংশ রং করা হয়েছে, তাহলে মোট রং করা হয়েছে কতটুকু, 7/4 অংশ। আশা করি এই যে 3 নং অঙ্কের সমাধান সেটা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে রিয়া একটি দোকান থেকে 5/1 মিটার এবং লিয়া 5/3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। একটা প্রশ্নে যদি এরকম দেখো যে একত্রে মোট এই শব্দ উল্লেখ থাকে তাহলে যোগ করবা। মোট মানেই যোগ, একত্রে মানেই যোগ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এই ভগ্নাংশের যোগ নির্ণয় করলেই আমাদের এটা সমাধান হয়ে যাবে। 2 নং অঙ্কের সমাধান, রিয়া দোকান থেকে পিতা কিনলো। পিতা কিনলো 5/1 মিটার। এবং লিয়া দোকান থেকে পিতা কিনলো 5/3 মিটার।
প্রশ্ন হচ্ছে তারা একত্রে মোট কত মিটার পিতা ক্রয় করলো। চলো তাহলে আমরা একত্রে মানে যোগ করতে হবে। চলো তাহলে আমরা একত্রে কত মিটার পিতা ক্রয় করলো সেটা বের করি। তাহলে আমরা এখন লিখব সুতরাং মোট পিতা কিনলো, মোট পিতা কিনলো এই দুইটার যোগ করলেই চলবে। তাহলে আমরা লিখব 5/1 যোগ 5/3 মিটার। ভগ্নাংশে যোগ করার ক্ষেত্রে দেখবা যদি হর একই থাকে তাহলে কিন্তু সেই ভগ্নাংশ যোগ করা অত্যন্ত সহজ। যেহেতু এই দুইটা ভগ্নাংশে হর একই আছে সেহেতু আমরা কী করলো শুধু হরটা লিখব, আর লব যা আছে তাই লিখব। লব আছে 1 যোগ 3। তাহলে আমরা কত পাইলাম দেখি, আমরা যোগ করি। হর যা আছে তাই লিখলাম, 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়, তাহলে অর্থাৎ 5/4 মিটার। তাহলে রিয়া এবং লিয়া দুইজনে মোট পিতা কিনলো হলো 5/4 মিটার। আশা করি এই যে 2 নং অঙ্কের সমাধানটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে রাফি একটি কেক এর 8/5 অংশ খায়, অর্থাৎ একটা কেকের 8/5 অংশ খায়, এবং নিধি 8/2 অংশ খায়। তারা একত্রে মোট কত অংশ খায়? এই যে জিনিসটা বলছিলাম একত্রে এবং মোট, এই শব্দটা থাকলে বুঝবা কী করতে হবে, আমাদের যোগ নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা এখন এই 3 নং সমাধান করি। 3 নম্বর অঙ্ক, রাফি একটি কেকের 8/5 অংশ খায় এবং নিধি একটি কেকের 8/2 অংশ খায়। এখন প্রশ্ন হচ্ছে তারা মোট একত্রে কত অংশ খায়। তাহলে আমরা এখন লিখব সুতরাং মোট খায় হচ্ছে 8/5 যোগ 8/2 অংশ। তাহলে আমরা যদি যোগ করি, দেখো যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা কি করব, একটা হর লিখব এবং লব যা আছে তাই লিখব, 5 যোগ 2 অংশ। তাহলে আমরা যদি হর 8 এবং লব 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, তাহলে আমরা কত পাইলাম 8/7। তাহলে রাফি এবং নিধি একটি কেকের মোট কত অংশ খায়, 8/7 অংশ খায়। এটা যদি সৌন্দর্যের জন্য আমরা লিখতে পারি যে সুতরাং রাফি ও নিধি একটি কেকের মোট 8/7 অংশ খায়। আশা করি তোমরা এই যে আমি 3 নং অঙ্কের সমাধান করলাম এই 3 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন এই 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? চলো আমরা এই 4 নং অঙ্কের সমাধান করার পূর্বে একটা চিত্রের সাহায্যে বুঝি, তাহলে আমরা সহজে এই অঙ্কের সমাধানটা বুঝতে পারবো। আমরা যদি বিদ্যালয় মনে করো, এই অংশটা হচ্ছে বিদ্যালয়, আর এই অংশটা হচ্ছে পশ্চিম মনে করো, আর এই অংশটা হচ্ছে পূর্ব। বলছে বিদ্যালয় থেকে 10/5 কিলোমিটার পশ্চিমে, হ্যাঁ 10/5 কিলোমিটার, কিমি মানে কিলো, এই 10/5 কিলোমিটার পশ্চিমে কার বাড়ি? এটা রেজার বাড়ি।
রেজা। তো রেজার বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে। আর পূর্বে বাড়িকার পূর্বে হচ্ছে মিনার বাড়ি কত কিলোমিটার? 10 ভাগের 3 কিলোমিটার। 10 ভাগের 3 কিমি। কিমি মানে কিলোমিটার। কার বাড়ি? মিনার বাড়ি। তাহলে দেখো এই বিদ্যালয় থেকে 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে হলো মিনার বাড়ি এবং এই বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার রেজার বাড়ি। প্রশ্ন হচ্ছে এই যে রেজার বাড়ি আছে এই রেজার বাড়ি থেকে এই মিনার বাড়ির দূরত্ব কতটুকু? এখন আমরা যদি এই রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব বের করতে চাই তাহলে কি করব? এই যে বিদ্যালয় থেকে রেজার বাড়ির দূরত্ব এবং বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব এই দুইটা দূরত্ব একত্রে যোগ করলেই কিন্তু টোটাল কতটুকু দূরত্ব সেটা বের হবে। আশা করি এই চিত্রটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন সমাধান প্রক্রিয়াটা করি। 4 নং অঙ্ক, রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে। মিনার বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে। এখন কথা হচ্ছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব বের করবো। তাহলে আমরা এখন লিখব সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব 10 ভাগের 5 যোগ 10 ভাগের 3 কিমি। কিমি মানে কিলোমিটার। এখন যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে আমরা একটা হর 10ই লিখব এবং লব যা আছে তাই লিখব। 5 যোগ 3 কিলোমিটার। এখন কত হলো? 10 ভাগের 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। এখন দেখো এটা যেহেতু ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে সেহেতু আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। আমরা যদি 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে 4 দোকানে 8, 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি 5 দোকানে 10, তাহলে আমরা কত পেলাম? 5 ভাগের 4 কিলোমিটার। প্রশ্ন ছিল রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? তাহলে আমরা রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব পেলাম কত? যে 5 ভাগের 4 কিলোমিটার। আমরা এখানে লিখব সুতরাং রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব 5 ভাগের 4 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এই যে 4 নং অঙ্কের সমাধানটা করলাম এই 4 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।